প্রকাশ পেল আফরান নিশোর দাগি সিনেমার প্রথম পোস্টার। এই পোস্টারে দেখা যাচ্ছে আফরান নিশো অনেক রেগে আছে, ক্ষেপে আছে, হুঙ্কার দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তবে কি সত্যি এগুলো ঘটবে, নাকি আবারও ভক্তদেরকে দর্শকদেরকে ধোকা দিচ্ছে আফরান নিশো, যেমনটা ধোকা খেয়েছিল দাগির টিজারে? সেই টিজার অনুযায়ী অ্যানাউন্সমেন্ট টিজারের সাথে কোনো মিল নাই। সেই জায়গা থেকে দাগির টিম পুরোটাই দর্শকদেরকে হতাশ করেছে কিংবা ধোকা দিয়েছে। তবে আবারও ধোকার সম্মুখীন হতে যাচ্ছে দর্শকরা। তবে শাকিব খান দর্শকদেরকে ধোকা দেয় না। এই পোস্টার থেকে কি এমন পাওয়া যাচ্ছে যেটা পুরোটাই ধোকা দিচ্ছে ভক্তদেরকে? বিস্তারিত আলোচনা করব। আমি লিখন আছি আপনাদের সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করছেন যে আমি ফ্রিতে তাদের প্রমোশন করে দিচ্ছি। না ভাই, এটা প্রমোশনের কোনো জায়গা না, এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। আগামী রোজার ঈদে যে কয়টা সিনেমা মুক্তি পাবে সব থেকে বেস্ট আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা, সেটা নিঃসন্দেহে বলতে পারি আমরা সবাই। তবে এই বরবাদ সিনেমাকে কেউ টেক্কা দিতে পারবে না, তার প্রমাণ আবারও নিশো দেখিয়ে দিয়েছে। কারণ টিজার থেকে এমন কিছু পাওয়া যায়নি, কিংবা তার প্রথম পোস্টারে যে প্রকাশ হলো এই পোস্টার থেকে এমন কোনো কিছু পাওয়া যায়নি যাতে করে বরবাদকে টেক্কা দেবে। কিন্তু এই জায়গা থেকে দর্শকরা বারবার ধোকা খাচ্ছে। দর্শকদেরকে আবার ধোকা দিলেন আফরান নিশো। কারণ অ্যানাউন্সমেন্ট টিজার যে হেলিকপ্টার থেকে নেমে নিশো যে একটা ভাব নিয়েছিল, নিশোর যে একটা অ্যাকশন লুক কিংবা বড় বড় হেয়ার স্টাইল, তার কোনো কিছুই এই টিজারের মধ্যে দেখা যায়নি, কিংবা এই ফার্স্ট পোস্টারেও এমনটা দেখা যায়নি। শুধু দেখা যাচ্ছে আফরান নিশো একটা হুঙ্কার কিংবা রেগে আসে, বসে আসে। এটা কি আসলেই মানে তার কি শরীরে কষা হয়েছে, নাকি তিনি আসলেই রোজা লেগে গিয়েছে তার, আমি বুঝতে পারলাম না। তো নিশোর এমন পোস্টার সোশ্যাল মিডিয়াতে রিলিজ হওয়ার পরে অনেকেই মন্তব্য করছে যে ফাটিয়ে দেবে, এবার অন্যরকম পর্যায়ের পোস্টার হয়েছে। ভাই, এই পোস্টারে নিশোকে যেমনটা লাগছে ঠিক এর আগেও অনেক অনেক সিনেমার পোস্টারে এরকমটা দেখানো হয়েছে, কিংবা অনেক নাটকের দৃশ্যেও নিশোকে এরকমভাবে দেখানো হয়েছে। তবে এটা নতুন কিছু না। দাগির পরিচালক কিংবা প্রযোজক থেকে শুরু করে কোনো কিছুই তারা নতুনত্ব দেখাতে পারেনি। এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পাবে তার মুক্তির দৌড়ে প্রথম পর্যায়ে রয়েছে আমাদের বরবাদ। তবে আমি যে এই কথাগুলো বললেই বরবাদ জিতে যাবে কিংবা বরবাদ হল বেশি পাবে, এরকমটা না। সিনেমা হল মালিকরা অবশ্যই কোন সিনেমার দৌড় কতটুকু, কোন সিনেমা ভালো, কোন সিনেমা নিলে দর্শক সিনেমা হলে যাবে এবং সিনেপ্লেক্সে হাউসফুল দর্শক হবে, সেটা তারা বোঝে এবং আমরা দর্শকরাও সেটা বুঝি। সেই বুঝটা আমাদের ভেতরে আছে। কারণ আজকে 25 বছর থেকে ইন্ডাস্ট্রিকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান। ঠিক সেই জায়গা থেকে দর্শকদের একটা চাহিদা, দর্শকদের একটা নির্ভরশীল কিংবা সিনেমার প্রতি একটা আকৃষ্ট, কিংবা সিনেমার গান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে মেগাস্টার শাকিব খান সবসময় এগিয়ে থাকবে, এটা কনফার্ম। তবে শাকিব খানের সাথে কোনো নায়কের টেক্কা দেওয়া সম্ভব না। এবারের ঈদে যে কয়টি সিনেমা রয়েছে বরবাদের ধারে কাছে আসতে পারবে না, এটা আমি কনফার্ম বলে দিলাম। তবে শাকিবিয়ানরা আপনারা ভুল করছেন, আমরা কখনোই ফ্রিতে প্রমোশন করি না। শুধু শাকিব খানের সাথে কাউকে টেক্কা দিলে কিংবা কেউ শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমলে আমরা দেখিয়ে দিতে চাই যে প্রতিদ্বন্দ্বিতা থেকেই শাকিব খান সকলের উপরে যাবে, বরবাদ ছাড়া কোনো কথা হবে না। তবে নিশোর এই সকল ভয় দেখানো, নিশোর এই সকল গরম করা ব্যাপার, চোখ রাঙানো, এসবে আমাদের কোনো যায় আসে না। এক কথায় বরবাদই হবে আগামী ঈদের 1 নাম্বার সিনেমা এবং মাস্টার হিট সিনেমা। তবে শাকিব খান দর্শকদেরকে ধোকা দেয় না। শাকিব খান যেটা দেখায় সেটা করে দেখায়, সেটা সিনেমার মধ্যেও থাকে, সেটা টিজারও থাকে, সেটা পোস্টারও থাকে। সবকিছু মিল খুঁজে পেলেই দর্শকরা শাকিব খানের সিনেমাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং সিনেমা হলে যায়। সেটা আবারও দেখা হবে, আবারও প্রমাণ হবে সিনেমা হলের পর্দায়। ভালো থাকবেন সবাই। আপনার নিশোর প্রথম পোস্টার নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।